আজকে একটা ফুললি নাইট মোটো ব্লগ আপনাদের উপহার দিতে যাচ্ছি আপনাদের ভাই tuhinrana.com। আলহামদুলিল্লাহ হোটেল আল সালাদিয়াতে ডিনার করছি। বাইরে খাওয়া হচ্ছে বেশিরভাগ, কেন এটা তো জানেন, আপনাদের ভাবিত হসপিটালে বেশি তেল চর্বি আমার পছন্দ না, সেটাও আমার বাধ্য হয়ে খেতে হচ্ছে। কি আর করার, যেহেতু বাসায় রান্না হচ্ছে না। সময় হচ্ছে ঠিক 10টা 6। আছি রামপুরা কাঁচা বাজারের সামনে। তা আমার হাতে 1 ঘন্টা সময় নেই, 1 ঘন্টারও কম আছে। ঠিক 11টার আগে আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আপনাদের ভাই এয়ারপোর্ট কেন যাচ্ছে সেটাও তো জানা দরকার। আমার একটা ল্যাপটপ ছিল, এক সময় এই ল্যাপটপটা দিয়ে আমি আমার ব্যক্তিগত অনেক কাজ করেছি, ভিডিও এডিটিং করেছি, অনেক কিছুই করেছি। আমার ছোট চাচ্চুর স্বপ্ন পূরণের জন্য এই ল্যাপটপটা দিয়ে কিছুটা সময় আমি আমার সেই চাচ্চুর কাজে এসেছিলাম। আলহামদুলিল্লাহ চাচ্চুর স্বপ্ন পূরণ হয়েছে। চাচ্চু আছেন এখন লন্ডনে। এই ল্যাপটপটা চাচ্চুর এখন আর প্রয়োজন নাই, তাই ভাবলাম অন্য কারো স্বপ্ন পূরণে যদি এটা কাজে আসে, তাই চাচ্চুর কাছ থেকে এটা নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যাচ্ছি। বলতে পারেন এয়ারপোর্টে কেন যাচ্ছি ল্যাপটপ আনতে। চাচ্চু এই ল্যাপটপটা ময়মনসিংহ রেখে দিয়েছিল আমার আঙ্কেলের বাসায়। আঙ্কেল আছেন অপশনিনে আরএম হিসেবে। আঙ্কেলের প্রতিষ্ঠান থেকে অ্যানুয়াল ট্যুরে গিয়েছিলেন। ট্যুর শেষে ঢাকায় ফিরছেন। আজকে রাত 11টার সময় তিনি ল্যান্ড করবেন। আঙ্কেলকে নেওয়ার জন্য আঙ্কেলের ড্রাইভার এসেছে, আর আন্টি ড্রাইভারের কাছেই ল্যাপটপটা পাঠিয়ে দিয়েছে। সেই জন্য আমি যাচ্ছি একসাথে 2টা কাজ করতে। ল্যাপটপটাও নিয়ে আসবো, সেই সাথে আঙ্কেলের সাথে দেখাও করব। অনেকদিন যাবত দেখা হয় না। হাই আমি কি 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো? যদি রাস্তার অবস্থা এরকম থাকে, আমার তো 12টা বেজে যাবে, কোনোভাবেই সম্ভব না। নির্দিষ্ট সময় নিয়ে কোথাও বের হইলে সেটা খুবই প্যারাদায়ক হয়। সামনে 2 জন রেসিং করতেছে, ডান পাশের এইজন, বাম পাশের এইজন। বাহ, চমৎকার। হিরো থ্রিলার তো তাদের কাছে বাচ্চা। আমি জানি না ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে কিনা, এই অভিজ্ঞতা আমার নাই, তাই হচ্ছে ক্যামেরাটা বন্ধ করে ফেলি। পরে যদি ভিতরে ভিডিও করা যায় তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ tuhinrana.com চলে আসছে। সময় হচ্ছে 10টা 34। ধরে নিচ্ছে আধা ঘন্টায় চলে আসছি। আঙ্কেলের জন্য অপেক্ষা করবো আধা ঘন্টা। নীলপুরিকে রেখে দিলাম। পার্কিং চার্জ মাত্র কত জানেন? 50 টাকা। আঙ্কেলের জন্য কিছুটা সময় অপেক্ষা করেছি, দেখা করেছি, ল্যাপটপ নিয়েছি। আঙ্কেলের সাথে অনেক খুশ গল্প হয়েছে, যা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। সেই সাথে ভুলও করেছি। কি ভুল করেছি চলেন দেখে নেই। সবসময় যে ভুলটা করি সেই ভুলটাই করছি। সবসময় এই ভুলটা করি ভাই। একটু হেল্প করলে ভালো হয়। আমার ম্যাক্সিমাম টাইমে এই ভুলটা হয়। ভাইয়া প্লিজ একটু খুলে দিবেন। জীবনে কতবার যে এই ভুলটা করছি। ঘুরবে ভাইয়া, ঘুরে যাবে চাবিটা। ভাইয়া চাবিটা বের করে ঘুরায় দেন। ভাইয়া আমি আসি। থ্যাংক ইউ। ডিস্ক গেল কিনা আল্লাহ জানে। একবার এমন হয়েছে, পরে যাওয়ার কথা বললেন না, পরে গিয়েছিলাম। থ্যাংক ইউ ভাইয়া। এতক্ষণ যা দেখলেন ডিস্কে লক রেখে ধাম করে টান দেওয়া, এটাই ছিল আমার ভুল। দুর্ঘটনা এইভাবেই আসে। ডিস্ক গেল কিনা জানি না, ভালো করে দেখতে হবে। ডিস্ক লক লাগানো অবস্থায় ভয়ঙ্কর একটা টান দিয়েছিলাম। আমি তাই তো বলি যে গাড়ি আগায় না কেন। 2বার বাইক ঠাস করে টান দিয়েছে, আগায় না কেন। পরে বুঝতে পারছি আমি ডিস্ক লক খুলি নাই। কপালটা ভালো, আপনাদের ভাই tuhinrana.com পরে যায় না। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। 12টা 10 বাজে এয়ারপোর্ট থেকে বের হইলাম। সামনের চাকাটা হাওয়া অনেকটাই কম, যদি পরিপূর্ণ হাওয়া থাকতো আরো একটা মজা পাইতাম বাইকটা টেনে। 12টা 20 বাজে চলে আসছি মহাখালী টার্মিনালের এইখানে। তার মানে কত মিনিট লাগছে? 8 মিনিট লাগছে। কি বলে, এত তাড়াতাড়ি সম্ভব? যাক, জ্যামজটটা ছেলে গন্তব্যে পৌঁছাই। ওয়াও, আজকে একটু লাইট দেখলাম মধুবাগ ব্রিজে। আড্ডা চলছে এখনো, সেই মাপের আড্ডা, জোস। এখনো পানি বিক্রি চলছে, বিজনেস চলছে। রাত্রে বাজে 12টা 26। আমি নীলপরীর প্রতি আজকে এতটা সন্তুষ্ট আসলে
এই নিয়ে দ্বিতীয়বার আমি হাই র্যাপ করলাম নীলপরীর, কিন্তু ঢাকাতে ফার্স্ট, ঢাকাতে এই প্রথম। এর আগে একবার ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে করেছিলাম, আমার সাথে টেকনিশিয়ান সুমন ভাই ছিলেন পিলিয়ন হিসেবে, সেই সময় করেছিলাম। আর আজকে অনেক হিট, ধরা যাচ্ছে না। এ পর্যন্ত বহুবার আপনাদের ভাই এই দুর্ঘটনা ঘটাইছে, ডিক্সে লক রেখেই বাইক টান দিয়েছি। আজকে যে অবস্থা হয়েছিল, এক চাকা উপর এক চাকা নিচে, পরপর 2বার টান দিয়েছি, বাইক ওঠে না। তারপর বুঝতে পারছি যে আমার ডিক্সে লক আছে। এক ভাইয়া পাশ থেকে বলতেছে ভাই লক আছে, তখনই বুঝতে পারছি ঘটনা কি। ভাইয়া আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেকটা হেল্প করেছেন। আমি আপনাকে অর্ডার করেছিলাম যে ভাইয়া প্লিজ আমাকে তালাটা খুলে দেন, চাবি দিয়েছিলাম। এটা যদি আমার করা উচিত হয় নাই, আমার নিজে নেমে খোলা দরকার ছিল। আপনি আমাকে হেল্প করেছেন, সম্ভবত সাথে আপনার সন্তান ছিল, উনিও হেল্প করেছে। জাজাকাল্লাহ খায়রান, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আমাকে যে সাহায্য করেছেন, আল্লাহ যেন এটা প্রতিদান আপনাদেরকে দেয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।